পশ্চিম বাংলার যুব সমাজ জেনে গেছে, পশ্চিম বাংলার সাধারণ খেটে খাওয়া ছাত্র যুবক জেনে গেছে, সবাই জেনে গেছে দাদা দিদির সেটিং বিজেপির সঙ্গে সেটিং টিএমসির আছে, সেটা কেউ জানে না। কে বা জানে না, সবাই জানে। টিএমসির এমএলএ গিয়ে ঢুকে যায় বিজেপিতে, বিজেপিতে 3-4 রাত কাটায়, তারপরে আবার সেখান থেকে ব্যাক করে আসে, কোথায় যায়? আবার টিএমসির ছাতা তলে এসে দাঁড়িয়ে যায়। মমতা ব্যানার্জি পদ্মফুল আর আপনার হলো ঘাসফুল একটা একই রকম, এই দুটোই ছাগলে পছন্দ করে। তাই আগামী দিন এই ঘাসফুলকে আর পদ্মফুলকে, গরু বাছুর ছাগলকে খাওয়িয়ে দিয়ে এটা দেশ এবং সমাজ থেকে উৎখাত করতে হবে রাজনৈতিকভাবে। আজকে এখানে এসেছেন আপনারা জানেন, আজ দেখছেন এক ঝাঁক তরুণ তুর্কি ছেলেদের দেখছেন। ভাই সাহেব, পাশের দেশ বাংলাদেশ, সেটাও ছিল ভারতবর্ষ। সেই বাংলাদেশের অপশাসন, দীর্ঘ 18 বছরের বাংলাদেশের অপশাসনকে জনগণ উৎখাত করে সেই প্রধানমন্ত্রী হাসিনাকে ঠ্যাং ধরে ভারতে পার করে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, সেই নেপালে আপনারা দেখলাম, যেই নেপালে যেতে হলে কোনো ভিসা লাগে না। আমি একাধিকবার আমার চোখ দেখাতে এবং আমার অনেক বন্ধুদের নিয়ে গিয়েছি। সেই নেপালের সরকার দুবাইয়ে পালিয়ে গিয়ে বসে গেছে, নেপালের উন্নয়ন করতে পারেনি। আমরা দেখলাম তুরস্ক দেখলাম, আমরা দেখছি আর কয়েকটা দেশেও দেখছি। হয়তো শুনবেন 2025 সালে আরও বেশ কটা দেশ, এই দেশের প্রধানমন্ত্রীরা দেশ থেকে পালিয়ে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে বলছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশ ত্যাগ করার কথা বলছি না, কিন্তু বলতে চাই, নরেন্দ্র মোদীকেও বলতে চাই, আর এই দিদিকেও বলতে চাই, দিদি দাদার দুজনের সেটিং পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে। পশ্চিম বাংলার আদিবাসী মানুষ তারা জেনে গেছে, পশ্চিম বাংলার দলিত শ্রেণীর মানুষ তারা জেনে গেছে, পশ্চিম বাংলার যুব সমাজ জেনে গেছে, পশ্চিম বাংলার সাধারণ খেটে খাওয়া ছাত্র যুবক জেনে গেছে, সবাই জেনে গেছে দাদা দিদির সেটিং বিজেপির সঙ্গে সেটিং টিএমসির আছে, সেটা কেউ জানে না। কে বা জানে না, সবাই জানে। টিএমসির এমএলএ গিয়ে ঢুকে যায় বিজেপিতে, বিজেপিতে 3-4 রাত কাটায়, তারপরে আবার সেখান থেকে ব্যাক করে আসে, কোথায় যায়? আবার টিএমসির ছাতা তলে এসে দাঁড়িয়ে যায়। মমতা ব্যানার্জি পদ্মফুল আর আপনার হলো ঘাসফুল একটা একই রকম, এই দুটোই ছাগলে পছন্দ করে। তাই আগামী দিন এই ঘাসফুলকে আর পদ্মফুলকে, গরু বাছুর ছাগলকে খাওয়িয়ে দিয়ে এটা দেশ এবং সমাজ থেকে উৎখাত করতে হবে রাজনৈতিকভাবে। রেডি আছি তো নাকি ভাই? আমরা রেডি আছি তো? সবার হাতে একটা একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে। অ্যান্ড্রয়েড মোবাইল সেটে গিয়ে জিজ্ঞাসা করুন, সেখানে বলুন যে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জনতার জন্য কটা কারখানা করেছে। মমতা ব্যানার্জি একটা এখন পর্যন্ত কারখানার ফিতে কাটেনি বন্ধু। মমতা ব্যানার্জি হিন্দু বন্ধুদের সন্তুষ্ট করার জন্যে জগদ্ধাম মন্দির তৈরি করেছে কয়েক হাজার কোটি টাকা খরচ করে। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্যে, ভিক্ষে দেওয়ার জন্যে 2,500 টাকা জুড়ে ফেলে দিয়েছে ওয়াকাফ সম্পত্তির টাকা। কিন্তু মমতা ব্যানার্জি এই দুর্গা পুজোতে এই যে একদিকে নাচছেন, আপনারা তো দেখলেন মমতা ব্যানার্জি নাচন কুদন করছেন। ভাষাটি খারাপ নয় বন্ধু। মমতা ব্যানার্জি তিনি মাননীয় মুখ্যমন্ত্রী। আজ দার্জিলিং, উত্তরবঙ্গে একাধিক কয়েক ডজন মানুষ বন্যার ফলে, ঝড় বৃষ্টি পানির ফলে সেখানে তারা মৃত্যুবরণ করলো, আর মমতা ব্যানার্জি ধ্যাং 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 করে নাচছে। নাচবেই না কেন? মমতা ব্যানার্জি শিক্ষিত মানুষগুলোকে চাকরির কথা বলতে পারে না, শিক্ষিত মানুষগুলোকে চাকরির কথা বলে না। বলে পুজোর সময় তোমরা মায়েরকে বলো, মাকে গিয়ে বলো যে তোমরা ঘুগনি তৈরি করে দাও, ঘুগনি নিয়ে বসে যাবে, তোমরা মুড়ি বিক্রি করবে, হেভি ইনকাম হবে। ছি, ধিক্কার জানাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার পরেও এতটা নির্লজ্জতার সাথে কথা বলতে পারে, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। প্রিয় বন্ধুরা, সেই হিসাবে আসুন আইএসএফ গোটা বাংলার মাটিতে আগামী দিন আইএসএফ
সে আপনাদের দরজায় কড়া নাড়া দিয়েছে। আইএসএফ রাজত্ব করবে, শান্তির রাজত্ব, গরিবের পাশে দাঁড়াবে, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে, নিরীহ মানুষকে নিয়ে আইএসএফ চলবে। তার উত্তরসূরি আমাদের পিজ্জাদা নওশাদ সিদ্দিকী কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। এরিয়ার বন্ধুরা, এরিয়ার সাধারণ খেটে খাওয়া মানুষ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। নওশাদ ভাই তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি, নওশাদ ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, বেশি দীর্ঘ বক্তব্য করা আমার ইচ্ছা নেই। একদম আপনারা হয়তো ভাবছেন একদম নব নির্বাচিত আমরা আমাদের এই লিডার, যার ফলে আমাদের কর্মকর্তা যারা এসেছেন আপনারা সাধারণ ভাবছেন, যা আমাদের ছেলেদেরকে আপনারা দেখছেন যে তারা সব কিছু পারে। ছাত্র যুব সমাজ যদি রাস্তায় নেমে যায়, ছাত্র যুব সমাজ যদি রাস্তায় নেমে যায়, মমতা ব্যানার্জির হাওয়াই চপ্পল আর সাদা পাড়ের শাড়ি কোথায় ছেড়ে পালাবে তা বলতে কেউ পারবে না। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আমরা সমাজকে, দেশকে আমরা পরিবর্তন চাই। আপনাদের কয়েকটা আর একটা দুটো একটা কথা বলি। আমরা আইএসএফ আমাদের রাজ্যের যিনি আজকে এই সংগঠনের, এই রাজনৈতিক দলের যিনি চেয়ারম্যান, একমাত্র আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু আমাদের সমাজ সংস্করণের কথা বলে। আপনাদের পার্শ্ববর্তী এই কালিয়াগঞ্জ, এই কালিয়াগঞ্জে গত কয় মাস আগে একটা উপনির্বাচন হলো। সেই উপনির্বাচনে আপনারা দেখেছেন সেখানে জয়লাভ করলো টিএমসির প্রার্থী, পাশ করলো টিএমসি। ভাই ওখানে যদি বিজেপি আসতো, ওখানে যদি আরও অন্য সিপিএম, কংগ্রেস, টিএমসি বাদ দিয়ে যা আসতো তা আসতো, মমতা ব্যানার্জির একটু ক্ষমতা মানে কমতো না। কিন্তু মমতা ব্যানার্জি আমরা দেখলাম কি, মমতা ব্যানার্জি আমরা দেখলাম যে সেখানে তার কর্মকর্তারা, তার কর্মীরা বিজয় মিছিলের নামে তারা বম ফাটালো। আমার বন্ধুরা, আমাদের মঞ্চে আসছেন আমাদের জেলার যিনি সভাপতি হাবিব ভাই, জোরে বলি আইএসএফ জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাবিব ভাই ওয়েলকাম, 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 হাবিব ভাই ওয়েলকাম, 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 হাবিব ভাই ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, 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 নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। অপশাসন দূর হটো, দূর হটো, দূর হটো, অপশাসন দূর হটো, দূর হটো, দূর হটো। চারিদিক সমাজ শোষণকারী টিএমসি নিপজ্জক, 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 দুঃশাসন শোষণকারী টিএমসি নিপজ্জক, নিপজ্জক, নিপজ্জক। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বিজেপি সরকার দূর হটো। দূর হটো, দূর হটো। বন্ধু আমার, ভাইয়ের আমার, আমাদের জেলার প্রিয় লিডার, আমাদের প্রাক্তন বর্ডার সিকিউরিটি ফোর্স হাবিব ভাই মঞ্চে আসছেন, আমরা তাকে ওয়েলকাম জানাই। আমার বন্ধু ভাইরা, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ আইএসএফের ঝান্ডা এই রেজিনগরে আমরা প্রথম খুঁটি গাড়লাম। আমরা আইএসএফের ঝান্ডা রেজিনগরের মাটিতে গাড়লাম। রেজিনগরের খেটে খাওয়া মানুষ, ভাই আর সময় নিতে চাই না। আমাদের এই ডিস্ট্রিক্টের, আমি একটু 1 মিনিটে আমাদের হাবিব ভাইয়ের কথা বলি। হাবিব ভাই রাজনীতি করার কোনো প্রয়োজন নাই বন্ধু। হাবিব ভাই কম করে এখন ৭০,০০০-এর উপরে বেশি পেনশন পান। সরকারের উনি বন্দুক ধরে দেশ রক্ষার করার জন্যে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে এক পায়ে দাঁড়িয়ে প্রায় 20 বছরের বেশি সময় ধরে উনি কিন্তু এই দেশে বন্দুক কাঁধে নিয়ে উনি কিন্তু দেশকে তিনি কি সুরক্ষা দিয়েছেন। আমরা রাত্রিবেলায় ঘুমাবো সেই পাহারাদার হাবিব ভাই। আর বর্তমান আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা এখন কাজ পাবো, শান্তিতে বসবাস করব, দুর্নীতি দূর হবে, গরিব মানুষ ঘর পাবে, গরিব মানুষের উন্নয়ন হবে, রাস্তাঘাট হবে, কলকারখানা হবে, মানুষের শান্তির সাথে বসবাস করবে, হিন্দু মুসলমান একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা বসবাস করব। সেই দায়িত্বটা হাবিব ভাই নিয়েছেন। তিনাকে আল্লাহ অর্থশালী করেছেন। উনার
পেট্রোল পাম্প রয়েছে, নার্সিং হোম রয়েছে, তিনি প্রাক্তন একজন অফিসার, তারপর উনি এসেছেন, একটু দরকার ছিল না, দরকার উনি ভেবেছেন আপনার কথা, ভেবেছেন সাধারণ মানুষের কথা, তাই তিনি আমাদের মাঝে এসেছেন। যাক, আমি আর সময় নষ্ট করব না, এখন আমরা আমাদের প্রিয় লিডার হাবিবুর রহমান ভাইকে আমরা আমাদের বরণ করে নিচ্ছেন। হাবিব ভাই তিনি আমাদের এই জেলার সাধারণ জেলার তিনি সভাপতি, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের কামরুজ্জামান